বড় ভাই ভালো আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি ভাই। তা কি ব্যাপারে ডাকলেন বলেন তো? ডাকলাম ভাই, আপনাদের এই চ্যানেলটা অনলাইনে এর আগেও অনেক মেয়েদের আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বিয়ে শাদী হয়েছে, এটা আমি দেখতে পেরেছি এবং খোঁজ খবর পেয়ে তাই আপনাকে নক দিলাম। ও আমার আচ্ছা আচ্ছা, বোনটাকেও আপনার বোনের জন্য পাত্র খুঁজতেছেন এই তো? জি। তা আপনার বোনের কি আগে পরে বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, আগে বিয়ে হয়েছে। ডিভোর্স হইলো কেন এটা? ডিভোর্স হলো ওর হাজবেন্ড একটু পরকীয়া করতো, অন্য মেয়ের প্রতি আসক্ত ছিল, তার ঘরের পরে শান্তি ছিল না, সে জয় ঝামেলা হইতো না? জয় ঝামেলা হইতো, বলে মাপ টাপ চায়, আবার সে অন্য মেয়েদের সাথে কথাবার্তা বলে, মানে 2 দিন ভালো যায়, 3 দিন আবার সমস্যা শুরু হয়ে যায়। সমস্যা শুরু হয়। এই সমস্যা ভাই কয়দিন থাকতে পারে? আপু, এই যে আপনার ভাই যে পাত্র খুঁজতেছেন অনলাইনে, এখন কি এখানে অনলাইনে বিয়ে শাদী করবেন পছন্দ হইলে? হ্যাঁ, আমার ভাই যেটা বলবে সেটাই। মানে আপনার কোনো আপত্তি নাই? না। তা আগের সংসারে কি ডিভোর্স দিয়ে চলে আসছেন একবারে নাকি? হ্যাঁ হ্যাঁ। এখন আবার নতুন করে সংসার করতে যাচ্ছেন এই তো? তো যাই হোক, কি ধরনের ছেলে আপনাদের পছন্দ? আমার ভাই চাকরিজীবী হলেও চলবে, যদি ছোটখাটো ব্যবসা করে ব্যবসা করলেও চলবে। মানে চাকরিজীবী, ছোটখাটো ব্যবসা সমস্যা নাই? সমস্যা নেই। এখন মনে করেন কি পাত্রের একটু বয়স হয়ে যায়, বউ চলে যায়, বউ মারা যায়, 40+ বয়স, এরকম হলে কি বিয়ে দেবেন? হ্যাঁ, দিব। এরকম হলে সমস্যা নাই, কিন্তু ভালো মন মানসিকতা হতে ভালো হবে। মন মানসিকতা হতে হবে, জি। আচ্ছা আচ্ছা, আপনার কোনো বিশেষ পছন্দ আছে যে কি ধরনের ছেলে আপনি না চান? না, আমার ওরকম কোনো পছন্দ না। একটু বয়স টয়স হলে সমস্যা নাই? না, ভালো হতে হবে। ভালো হতে হবে, আগে যেহেতু আচ্ছা, কষ্ট আচ্ছা। পাইছি, এখন একটু মানে ভালো। আগে যেহেতু একবার একটা সংসার ভেঙে গেছে, জেনে শুনে চান না যে আর একটা সংসার আরেকটা এরকম সংসার ভেঙে আবার যায়। ভেঙে যাক, জি। হ্যাঁ, তো যাই হোক সমস্যা নেই, আমরা তো অনলাইনে এই ভিডিও প্রচার করব, অনেকে হয়তো বা নক দেবে। প্রবাসী ভাইরা যদি বিয়ে করতে চায় তাইলে কি আপত্তি আছে আপনাদের? না, আপত্তি নাই। প্রবাসী ছেলেও অনেক ছেলে, ভালো ছেলে থাকে, যদি ভালো একটা ছেলে পাই কোনো আপত্তি নেই, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, প্রবাসী ভাইরাও বিয়ে করতে পারবে। বিয়ে করতে পারবে। মানে অনেকে দেখা যায় দীর্ঘদিন প্রবাসে থাকে, বয়স একটু বেশি হয়ে যায়, হ্যাঁ, তো বিদেশ করে এসে দেখা যায় ব্যবসা বাণিজ্য করে, তাদের হলো সমস্যা সমস্যা নেই। বুঝতে পারছি। তো ভাই, এখন বিয়ে শাদী হইলে পাত্রপক্ষের ছোটখাটো ডিমান্ড থাকে, যেমন ঘর সাজাই দেওয়া, টিভি, ফ্রিজ থাকে, কিন্তু এই ডিমান্ড হ্যাঁ, থাকে থাকে। তো এইগুলোকে আপনারা পূর্ণ করতে পারবেন চাইলে? করতে পারবো, অবশ্যই, এগুলো অবশ্যই দিয়ে দেবো। ছোটখাটো ডিমান্ড থাকলে পারবেন। আহামরি এখন দেখা যায় বললো যে R15 মোটরসাইকেল দেওয়ার না, কথা, না, না, ওটা এইটা পারবেন না, এটা 5-6 লক্ষ টাকা দিয়ে এটা আসলে সম্ভব না। ছোটখাটো টিভি, ফ্রিজ, এগুলা, সোফা, এগুলা দিলেন। পরবর্তীতে সে যে আরো বেশি চাবে না, ওটা তো কোনো গ্যারান্টি নেই। আসলে ওইরকম চাওয়া চাইয়ের দ্বারে আপনারা যাবেন না, না, ওটা আগে বলে নিব আমরা। তো যাই হোক, এখন পাত্রপক্ষ কি সরাসরি এসে দেখা করতে পারবে? হ্যাঁ, সুযোগ পারবে। আছে? জি, সুযোগ আছে। আপনার এই জায়গাটা বললেন কেরানীগঞ্জ না? কেরানীগঞ্জ, কদমতলী। কদমতলী, কেরানীগঞ্জ। মানে পাত্র দেখা যায় ফোনে কথা বলে আসলো, ডিটেলস কথা বলে যদি দেখা যায় যে ঠিকঠাক থাকে, তো সরাসরি এসে কথা বলতে পারবে, বিস্তারিত জানতে পারবে কি? জি। আর মোটামুটি যে জানার তা তো জানাই দিলাম ভিডিওতে, যে তার ডিভোর্স হয়েছিল, একবার বিয়ে হয়েছে, ওই সংসার থেকে ডিভোর্স দিয়ে চলে আসছে। তো যাই হোক ভাই, আমরা এই ভিডিওটা প্রচার করবো না, আর আপনার নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। না তো ভাই আপুর নাম্বারটা আমরা দিয়ে দেবো না, ঠিক আছে? দুজন একজনের নাম্বারটা দিয়ে দেবো, আপনাদের সাথে কেউ কল দিলে কথা বলে না। ওকে ওকে। তো দর্শক ভাইরা, আগ্রহীরা অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।